হ্যালো এভরিওয়ান। আজকে সোমবার, কৌশিকে অমাবস্যা, বরের ছুটির দিন। তো বরের মাথায় হাত, চিকেন খেতে পারবে না যেহেতু অমাবস্যা, বা কোনো কিছুই আঁশ খেতে পারবে না। তো তাই ওকে বললাম, চিন্তা করো না, তোমার জন্য আমি খুব ভালো একটা জিনিস বানিয়ে দেবো, খুব সুন্দর। তো বলাও যা করাও তা, তাই ওর জন্য আজকে বানাচ্ছি। আরে কী বানাচ্ছি এটাই জানতে চাইছেন তো? দাঁড়ান দাঁড়ান, বলছি। আরে এত তাড়া কেন বাবু, ভিডিওটা দেখতে থাকুন না, বলছি তো। তো বানাচ্ছি হচ্ছে পনির পোলাও। তো রেসিপিটাই আপনাদের আজকে দেবো, কি বানিয়েছি, পনির পোলাও বা ছানার পোলাও। তো দেখুন এখানে যেটা করছি, আরে হ্যাঁ বলতেই তো ভুলে গেছি, এটা হচ্ছে আপনাদের তো মাছ মাংস নেই, তাই সেই কারণে না এইটাকে ইয়াকনি বানাবো। এর মধ্যে রয়েছে ছোলার ডাল, দারচিনি, এলাচ, লবঙ্গ, সাজিরে, সামরিচ। তো ওদিকে ওটা ফুটতে থাকুক, এদিকে দেখুন ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি। তো ভাতের জলটা গরম হলে চালটা ছাড়বো। চালটাকে না আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, রাখার পরে একটু জল ঝরিয়ে নিয়েছিলাম। তো ভাতের জলে একটু নুন দিয়ে দেবেন আপনারাও। আমার ক্যামেরাম্যানের ফোন এসে গিয়েছিল, আমার ক্যামেরাম্যান চলে গিয়েছিলো ফোন করতে। তো ফোন করা শেষ হতে আবার আসতে আমি বললাম যে ঠিক আছে চলো এবার চালটা দিয়ে দিই, দেখো। এটা কিন্তু আমার ভুল না, ওটা ক্যামেরাম্যানের ভুল, ক্যামেরাম্যান আমার পালিয়ে গিয়েছিল। তো যাই হোক, তো দেখুন আমি চালটা পুরো ছেড়ে দিলাম, পুরো একদম ভালো করে চেঁচিয়ে পুঁচে দিলাম, যেহেতু চাল নষ্ট করতে নেই, তো সেই কারণেই দিলাম। জানি আমার এটাই, আমি জানি আমার বাড়ি থেকে ছোটো থেকে এটাই শিখিয়েছে, আপনাদের কি শিখিয়েছে আমি জানি না। তো যাই হোক, দেখুন এদিকে বলতে বলতে আমার ভাতটাও হয়ে গিয়েছিল। তো ভাতটা কি করবেন জানেন তো, যেমন বিরিয়ানির চালে 80% সিদ্ধ করে, ঠিক সেই রকমই 80% সিদ্ধ করবেন। করার পরে না জলটা ভালো করে ঝরিয়ে নেবেন, কোনো একটা স্ট্রেনার দিয়ে ঝরাবেন বা কোনো দিয়ে ঝরিয়ে নেবেন। আমার কাছে একটা ঝুড়ি ছিল, আমি সেই ঝুড়িটাতে মধ্যেই ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে না ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। যাই হোক আমি নিয়েছি আমুলের একটা পনির। তো আপনার ওই পিস কাটা পনিরটা যেটা হয় ওটাকে নিয়েছি, ওর মধ্যেই পিস কাটা কাটা ছিল। আবার কিছু কিছু পনির না একটু বড় বড় টুকরো ছিল, তাই ওটাকে আমি কেটে নেব। দেখবেন ওটাকে আমি কেটে নিয়েছি পিস, আর একটু মানে স্ট্যান্ডার্ড সাইজেরই ছিল, কিছু কিছু একটু বড় বড় ছিল, তো তাই ওটা কাটতে হয়েছিল, কারণ সবগুলো সেম না হলে জিনিসটা বাজে, কেউ এবার পাতে পড়লে বলবে কেউ একটা বড় একটা ছোট, তো তাই আমি দেখুন একটু কেটে নিয়েছি, একটু স্ট্যান্ডার্ড সাইজের করে নিয়েছি। নেওয়ার পরে না আমি একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। না লঙ্কার গুঁড়ো যদি না মাখাতে চান আপনারা, লঙ্কা যে গোটা লঙ্কা হয় একটু পেস্ট করেও মাখাতে পারবেন। আমি কি করেছি, লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিয়েছি, যেহেতু আমার বাটার সময় ছিল না, তো সেই কারণে আমি লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে না শুকনো লঙ্কাটাকে একটু গরম জলে ভিজিয়ে নিয়ে আর একটু পেস্ট করে নিতে পারেন, দানাগুলো ফেলে দিয়ে পেস্ট করে নিয়ে আর মাখিয়ে রাখবেন। আমি সেটা করিনি, আমি জাস্ট ওই যে গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না হয় ওই লঙ্কাটাই করে মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখুন ফুটছে ইয়াকনির এটা, কারণ যেহেতু মাছ মাংস নেই, এই ইয়াকনির জলটাই না প্রচণ্ড ভালো টেস্ট দেবে। তো যাই হোক, এটা আমার রেডি হয়ে গেছে, ওটাকে আমি ছেঁকে নেব। তো ছেঁকেও নিচ্ছি। আর এদিকে চালটা দেখতে পাচ্ছেন, প্রথমেই বলেছিলাম ভিজিয়ে রেখেছি। যাই হোক, এদিকে নিয়েছি কিছুটা আমন্ডস, কাজু আর কিশমিশ। আমন্ডে দুটো আমন্ড না ভেজানো ছিল, যে আপনারা তো জানেন আমি আমন্ড খাই, তো সেই কারণে আমন্ড দুটো ভেজানো ছিল, তাই আমি ওই দুটো আমন্ড নিয়েছি। আর কিছু আমন্ড আমি শুকনো নিয়েছি। চলুন আমন্ডগুলোকে একটু কুচো কুচো করে কেটে নিই, দেখতে থাকুন। আমন্ড কাজু এই দুটোকেই একটু কুচো কুচো করে কাটবো, কিশমিশ তো কাটার দরকার নেই। চলুন দেখতে থাকুন। এদিকে আমার সব ড্রাই ফ্রুটসগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচ ঘি দিলাম। ঘিটা একটু ভালো করে গরম করে নেবেন। নেওয়ার পরে না
একটু কড়াটা ভালো করে গরম করবেন, তারপরে ঘিটা দেবেন। কারণ যে কোনো জিনিস কড়াই যদি গরম না করেন, কোনো ফ্রায়েড আইটেম দেখবেন নিচেটা লেগে যায়। সেই জন্য ভালো করে কড়াইটা গরম করে নিয়ে ঘিটা দিয়েছি। তো এদিকে দেখুন ঘিটাও গরম হয়ে গিয়েছে। প্রথমে দিলাম আমন্ড আর কাজুটা লাল লাল করে ভেজে নেব। কি জানেন তো, কাজু আর আমন্ড ভাজতে একটু সময় লাগে। এখন যদি আপনি কিশমিশটা দিয়ে দেন, সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, পুড়ে যাবে। তো সেই কারণে আমি কিশমিশটা একটু লাস্ট দেবো। আগে কাজুটা আর আমন্ডটা একটু লাল লাল করে ভেজে। তো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিয়েছি কিশমিশটাও লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। দেখতে থাকুন। তো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি এগুলো তুলে রাখবো। তুলে রাখছি, দেখুন সব কিছু একসাথেই তুলে রাখছি, কোনো অসুবিধা নেই। যেহেতু এটা ভাতে মাখানো হবে, তো সেই কারণে একসাথে তুলে রাখলেও কোনো প্রবলেম নেই। তো সমস্ত ড্রাই ফ্রুটসগুলো তুলে রাখলাম। এরপর কড়াইটা যেহেতু ঘি আপনাদের লাগলে দেবেন, আর না লাগলে দেবেন না। আমার কড়ার মধ্যে যেহেতু ঘি অনেকটাই আছে, আমি আর দেবো না। ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি পনিরগুলো ভেজে নেব। যে মশলা মাখানো পনিরটা ছিল, ওই পনিরগুলো দিয়ে আমি ভেজে নেব। দেখুন পনিরগুলো দিচ্ছি, ওই ঘিয়ের মধ্যেই ভাজবেন। যেহেতু এটা পোলাও একটু ঘিয়েই ভালো লাগে। তো দেখুন পনিরগুলো ভেজে নেবেন। চলুন দেখতে থাকুন। দেখুন আমার পনিরগুলো মোটামুটি দেওয়াও হয়ে গিয়েছিল। এটা না হাই ফ্লেমে ভাজবেন, যেহেতু পনির তো নিচেটা লেগে যাবে। দেখুন আমি বললাম যে যতই যাই করুন লেগে যাবে, দেখুন ঠিক লেগে গেল। মশলা থাকলেই লেগে যাবে। তো যাই হোক আমার পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ওই সেমই মানে যে পাত্রে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম প্লেটে, ওই প্লেটেই তুলে রাখছি। দেখুন দেখেছেন কেমন কড়ার তলাইটা লেগে গেছে? আরে বাপু, ওটা ওই মশলাটার জন্য লেগেছে, অন্য কিছু না। ঠিক আছে, কিছু মনে করবেন না, দেখতে থাকুন আপনারা ভিডিওটা। তুলে এক সাইডে রাখবেন। রাখার পরে ভাতটার মধ্যে দেবেন ঘি। একটা বোলের মধ্যে ঘিটা, এই ভাতটা নিয়ে দেবেন। নেওয়ার পরে না ওর উপরে ঘি দেবেন। আপনারা চাইলে ঘিটা না মেল্ট করেও দিতে পারেন। আমার ভাতটা যেহেতু গরম ছিল, আমি তাই আর ঘিটা মেল্ট করিনি, আমি এমনি ঘিটাই দিয়ে দিয়েছিলাম। তো ওর মধ্যে দিয়েছিলাম একটু গরম মশলা দিয়েছিলাম, আর যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েছি। আর এটা হচ্ছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটা ছোট্ট জয়িত্রীর ফুল, যেটাকে বলে জয়িত্রীটাকে ফুল, যে ফুলটা ছিল একটুখানি ছিঁড়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন ড্রাই ফ্রুটসগুলো দিলাম, পনিরটা দিলাম। আর নুন চিনিটা প্রথমেই বলেছিলাম, ভাতটা আমার করার সময় আমি নুন দিয়েছিলাম, তো সেই কারণে আমি আর নুন দিইনি। আমার নুনটা একদম পারফেক্ট ছিল। আপনারা চাইলে এই সময় একটু নুন দিয়ে দিতে পারেন। তো দেখুন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনারা যেন আর বলবেন না হাত দিয়ে মাখাচ্ছি, আমার হাত কিন্তু খুব পরিষ্কার ছিল। যেহেতু রান্না করছি, রান্না করার সময় হাত সবারই পরিষ্কার থাকে, না হলে রান্না করতে পারবেন না। যাই হোক, তো এদিকে আমি ভাতটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন চিনি দিলাম, প্রথমেই বলেছিলাম নুন মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমার যতটা মিষ্টির প্রয়োজন, আর এই পোলাওটা না খুব একটা মিষ্টি হয় না, নুন মিষ্টির ব্যালেন্সে হয়। তো এদিকে দিচ্ছি জাফরান আর ঘি, দুধে গুলে রেখেছিলাম। এটা স্কিপ হয়ে গিয়েছিলো, দেখানো হয়নি। ওই যে বললাম আমার ক্যামেরাম্যান মাঝে মাঝে ফোন আসছে, ফোন করতে চলে যাচ্ছে, তাই আর এটা দেখাতে পারেনি ক্যামেরাম্যান আমার। তো এটা দুধ, ঘি আর জাফরানে গুলে রেখেছিলাম, ওটাকেও ভাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এবারে দেখুন কড়ার মধ্যে অল্প ছটা ঘি দিয়েছি, দিয়ে না তেজপাতা দিচ্ছি। কারণ যেহেতু ঘি না দিলে কড়ার তলায় লেগে যাবে, সেই কারণে অল্প করে ঘি দিয়ে তেজপাতাগুলো সাজিয়ে দিচ্ছিলাম। দেখতে থাকুন। তেজপাতাটা কেন দিচ্ছি জানেন? যাতে ভাতগুলো তলায় লেগে না যায়। তো আপনারা দেখতে থাকুন কীভাবে সাজাচ্ছি।
তেজপাতা দিয়ে সাজানো আমার কমপ্লিট। এবারে দেখুন ভাতগুলোকে ওপর দিয়ে ঢেলে দিচ্ছি। মানে তেজপাতাটা এমনভাবে দেবেন যাতে না কোনো ফাঁকা থাকে, ঠিক আছে? তো যাই হোক ভাতগুলো দিয়ে দিলাম, কি মানে 50% ভাত নিচেটা দেবেন, আর 50% ভাত কী করবেন জানেন তো, পনিরগুলো দেবেন, দিয়ে তার ওপরে 50% ভাত দেবেন। দেখুন আমিও সেম কাজটাই করব, ওপরে কিছুটা পনির দেবো, আর যেহেতু পনির কিছুটা মাখিয়েছিলাম আর কিছুটা পনির ওরকমভাবে সাজিয়ে দেবো, তো দেখতে সুন্দর লাগবে। দেখুন এইভাবে করে দেখবেন, একবার একবার করে দেখুন। আপনারাও নিরামিষ দিনে না পুরো খাওয়াটাই মানে জাস্ট ওয়াও হয়েছিল। এখন আমি এডিট করতে বসে না আমার জিভ দিয়ে জল পড়ছে, এতটাই এতটাই টেস্টি হয়েছিল। তো যাই হোক আপনারাও ঠিক এইভাবে বানিয়ে দেখবেন। সত্যি কোনো মানে ধরুন কোনো অতিথি আপনার নিরামিষ দিনে এলো, বা শনিবারে এলো, বা মঙ্গলবারে এলো, বা বৃহস্পতিবারে এলো, ঠিক আমার রেসিপি দেখে একবার বানিয়ে দেখুন। একবার বানিয়ে না আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। জাস্ট ওয়াও। এর সাথে একটু ঝাল ঝাল আলুর দম করতে পারেন, বা ধোকার ডালনা করতে পারেন। যে কোনো দিনে, নিরামিষ দিনে তো ঝাল ঝাল আলুর দম নিরামিষ, বা ধোকার ডালনাও নিরামিষ হয়, করে একবার খেয়ে দেখুন। কথা বলতে বলতে আপনাদের দেখুন ভাতটা পুরোপুরি আমার দেওয়া হয়ে গেছে। তো এরপরে কী করবেন জানেন তো, গ্যাসটা হালকা করে সিমে দেবেন, দেওয়ার পরে একটা লিড লাগিয়ে ঢেকে রাখবেন। ও হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, আমি যে ইয়াকনিটা বানিয়ে রেখেছিলাম ওই ইয়াকনির জলটাও এখন দিয়ে দেবো। আর হ্যাঁ, একটা জিনিস আপনাদের না আমি দেখাতে সত্যিই ভুলে গেছি, আমার ক্যামেরাম্যান চলে গিয়েছিল তখন, আর ধিৎকারে অনেক সময় লাগছিলো, তার বারবার ফোন আসছিলো, তাই সে চলে গিয়েছিল। তো আমি একটু এই গোলাপ জল দিয়েছিলাম, ওটা আর দেখানো হয়নি। যাই হোক 15 মিনিট দমে দেওয়ার পর দেখুন আমার ভাতটা পুরোপুরি রেডি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একবার, সত্যি কি ভালো দেখতে হয়েছে না? আমি হলপ করে বলছি একবার নিরামিষ দিনে বানিয়ে খাওয়ান আপনাদের অতিথিদের, বারবার তারাই বলবে এই ভাতটাই আমরা খাবো, এই পোলাওটাই আমরা খাবো। ফোন করে বলবে আমরা যাচ্ছি এই পোলাওটা বানানোর জন্য আপনাদের। যাই হোক দেখতে থাকুন ভিডিওটা কেমন হয়েছে লাস্ট অবধি পোলাওটা, কতটা ঝুরঝুরে হয়েছে। পোলাও যে এতটা ঝুরঝুরে হয় না দেখলে বিশ্বাস করবে না। দেখুন আমি হাতা দিয়ে তুলে আপনাদের দেখাচ্ছি, ওয়েট, কতটা ঝুরঝুরে হয়েছে। আপনারা না লাস্ট কী করবেন জানেন তো, তেজপাতাগুলো ফেলে দেবেন নিচে থেকে বের করে। আমি আর ফেলিনি, আমি একদম নিয়ে বসেছি। আমার খাওয়ার পরে আমি তেজপাতাগুলোকে বেঁচেছিলাম, আমি আর একদম নাড়াইনি ভালো করে। তো দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, বুঝতে পারছেন তো? দেখুন পুরো ভাতগুলো ঝুরে ঝুরে পড়ছে, একদম ঝুরে ঝুরে পড়ছে। তো যাই হোক আপনারাও খেয়ে নিন, আমারও খাওয়া হয়ে গিয়েছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।